তাহিরপুরের মাহারাম নদীর উৎসমুখে অবাধ বালু লুট, হুমকির মুখে উড়াল সেতু ও ফসলি জমি। তাহিরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে উম্মে কুলসুম সুপ্তির রিপোর্টে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটার শাখা মাহারাম নদীর উৎসমুখে দিনের আলোতেই অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে। ফলে হুমকির মুখে পড়েছে নির্মাণাধীন উড়াল সেতু, ঐতিহ্যবাহী শিমুল বাগান, বিস্তীর্ণ ফসলি জমি এবং ভাটি অঞ্চলের বিভিন্ন হাওর। রোববার 15 জুন দুপুর 2টার দিকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, নদীর উৎসমুখ এলাকায় একাধিক কাঠ বডি নৌকা নিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব নৌকায় উত্তোলিত বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এলাকাবাসী জানান, নদীর উৎসমুখ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নির্মাণাধীন মাহারাম উড়াল সেতু। পাশাপাশি নদী ভাঙনের কবলে পড়তে পারে এলাকার ঐতিহ্যবাহী শিমুল বাগান ও আশপাশের কৃষি জমি। ভাটি অঞ্চলের সচেতন মহল বলছে, এখনই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে মাটিয়ান, চুনখলা এবং আশপাশের ছোট বড় হাওরের কৃষি জমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রতিদিন প্রকাশ্যে বালু উত্তোলন হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান নেই। ফলে বালু খেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।